বাংলাদেশটা যদি সৌদি আরবের মতো হইতো, অন্যায় করলে আপনার সাথে সাথে ওদের গলা কেটে ফেলাইতো, তাহলে দ্বিতীয়বার চিন্তা করে মানুষকে একটা মারতে গেলে ভাবতো আমার তো গলা কেটে ফেলাইব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে দেখেন কি ধরনের ঘটনা যে বাংলাদেশে ঘটতেছে। একটা গর্ভবতী বোনটার পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও মারা গেছে, বোনটাকে মারা ফেলছে। ওদের শরীরে যদি একটু মানুষের রক্ত থাকতো তাহলে দুইবার চিন্তা করতো। ওর পেটে এরকম আমার মার পেটেও তো আমি ছিলাম, আমি কেন ওর পেটের থেকে ওর বাচ্চাটাকে নষ্ট করলাম, ওকে নষ্ট করলাম। আর যেই বোনটার এই কাজটা করছে উনি আল্লাহর কাছে কত জাহাজারি করছে, শুধু উনি জানার উপর আল্লাহ বলতে পারবে। যাক, আজকের জন্য কি কি বাজার করে নিয়ে আসলো আম্মা সম্পূর্ণ একটু একটু করে আপনার সাথে ভিডিও নিলাম। এখন ভিডিও করতেও ভালো লাগে না, কারণ দেশের পরিস্থিতি এত নোংরা হয়ে গেছে, দেশে কোনো বিচার নাই। মানুষ মায়েরা ফেলাইলে কি করে, তাদের জেল দেয়। আমার মতে সৌদি আরবের মতো মানুষ মায়েরা ফেলাইলে গলা কাটা দরকার বাংলাদেশের মানুষের। এটা আইন করতো, একজনকে মারলে আরেকজন জীবন দিতে হইব, তাহলে মানুষ দ্বিতীয়বার ভাবতো আমি ধরে মারবো, আমারও তো মাইরা ফেলবে। এই ধরনের কাজ চিন্তা যদি সবার মধ্যে থাকতো তাহলে মানুষ মানুষকে কখনো মারতো না, মানুষকে কখনো ধর্ষণ করতো না, মানুষের অচি প্রাণটা নষ্ট করতো না। যার যায় সে সেনা বুঝে। বাংলাদেশটার মধ্যে খালি আপনার এই ধরনের ঘটনা, ফেসবুক খুললে ইউটিউব খুললে খালি এই ধরনের ঘটনা দেখা যেতেছে। যাই হোক, এখানে টমেটো দিয়ে আমডাল রান্না করবো। এখনকার করলাম আমডাল টমেটো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে আপনার শিং মাছ ভালো করে ভেজে নিবে। শিং মাছ ভালো করে না ঘষলে সুন্দর হয় না। দেখেন মাছগুলো কতটা পরিষ্কার। আর এখানে আম্মা পুঁই শাক ভাজি করে নিবে। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে এখন পুঁই শাকটি দিয়ে দিলে, অনেকে সিদ্ধ করে ভাজি করেন, আমরা এইভাবেই ভাজি করি। কারণ ওই আপাটার জন্য খালি কষ্ট লাগে। টাঙ্গাইল বাড়ি, ওনার যে কী অবস্থা, ওনার ফ্যামিলির অবস্থা যে কীভাবে যে মানুষ এই ধরনের কাজ করছে। আল্লাহ বিচার আছে তো, আল্লাহর বিচার ধীরে ধীরে, কিন্তু ওনারা তো তাড়াতাড়ি মাইরা একবারে মাটির মধ্যে গাইরা রাখছে। এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে, অত পশুর থেকে খারাপ হয়েছে। এই পৃথিবীতে কারে বিশ্বাস করব? কোথাও যাইব যে মানুষ একা, কোনো নিশ্চিত আছে? আমার মেয়েটা যখন ভার্সিটিতে যাব সারাক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকি। একটা মা বলতে পারবে তার সন্তানের কিছু হয়ে গেলে তার সেই মাটার বাবাটার যে কীরকম লাগে। যাই হোক, এখানে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করবে। শিং মাছের ঝোল কে কীভাবে খান কমেন্টে জানাবেন। অনেকে শিং মাছটা ভাজে না, শুধু আপনার কষায় রান্না করে। আমরা প্রতিটা মাছ আপনার ভাইজা রান্না করি। ভাইজা মাছ রান্না করলে একটা গ্রান আসে। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ এখানে শেষ রান্না একটু একটু দেখিয়ে দিলাম। ওই আপুটার বিচার হবে কবে, তার ফ্যামিলি কবে তার বিচার পাবে, সেই আশায় তো বসে থাকবে। যাই হোক, এখানে গোসল করে এসে পুঁই শাক দিয়ে ভাত খেতেছি। পুঁই শাক ভাজিটা খুবই ভালো লাগতেছে। আর এখানে এই যে টমেটো দিয়ে মাছ নিলাম, মাছ রান্না করছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।